আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এত কিছু করেও সঞ্চিতার স্মৃতি আর ফিরল না, শুধু গানটা মনে পড়েছে। আমাদের এভি হতাশ হয়ে পড়ে, কিন্তু কথা বলে এইভাবে আমাদের চালিয়ে যেতে হবে প্রচেষ্টা, তাহলে ঠিক নাকি সঞ্চিতার স্মৃতি ফিরবে। সঞ্চিতা এখন কথাকে বলে, তোমরা সবাই এত চেষ্টা করছো, আদৌ কি আমি এ বাড়ির কেউ ছিলাম? কথা বলে, যখন গানটা তুমি গেয়েছো তাহলে তার মানে তুমি আগে গান গেয়েছিলে, তাই গাইতে পারলে, তার মানে তুমি এই বাড়িরই কেউ। আর নিজের ছেলে কি তার মাকে চিনতে ভুল করবে মা? তাহলে তুমি কেন এরকম ভাবছো? দেখো না, ঠিক তোমার স্মৃতি ফিরে আসে। ঠিক সেই সময় দেখে যে চিত্রা সঞ্চিতার রুম থেকে বেরিয়ে আসে। কি করতে গেছিল না, ওই স্মৃতি ফেরানোর ওষুধটা সরিয়ে দিতে। কথা যখনই সঞ্চিতাকে ওষুধ খাওয়াতে যায়, দেখতে পায় যে স্মৃতি ফেরানোর ওষুধটা নেই। কথা ধরে ফেলে। কথা ভাবে আমাকে সমস্ত কিছু জানতে হবে যে মায়ের সাথে মেজো মায়ের শত্রুতাটা কিসে। অন্যদিকে আমাদের এভি এখন ভাবছে যে এই গানটাও মা মনে করতে পারলো শুধুমাত্র কথার জন্য। কথাই মাকে ফিরিয়ে আনলো এই বাড়িতে, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিল, আবার এত চেষ্টা করছে যাতে মায়ের স্মৃতি ফিরে আসে। আর সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমি সেটা মেনে নিতে পারবো না, আর আমিও কথাকে ছাড়া থাকতে পারবো না। তাই কথাকে বলতেই হবে কথা যেন এই বাড়িতে থেকে যায়। হয়তো কথাও আশা করছে এটা শুনবার জন্য, যাতে আমি বলি কথা এই বাড়িতে সারা জীবন থেকে যায়। আমি এক্ষুনি কথার কাছে যা। এভি যাচ্ছে কথার কাছে। কথা এদিকে ভাবছে যে আমি কার কাছে গেলে জানতে পারবো যে মায়ের সাথে মেজো মায়ের শত্রুতাটা কি। এভি পৌঁছে গেছে ডক্টরের কাছে। ডক্টরের কাছে কি সমস্ত কিছু খুলে বলে। ডক্টর বলে, ভালো তো, প্রোগ্রেস হচ্ছে, তাহলে এখন এমন কিছু করো, মানে ধরো তোমার বাবার সাথে তোমার মা কোথায় যেতে ভালোবাসতো, বা কোন রেস্টুরেন্টে যেত, কিভাবে সময় কাটাতো, বা কিভাবে সময় কাটাতে ভালোবাসতো, সেইগুলো জানো। আর সেই সমস্ত মুমেন্ট ক্রিয়েট করো যাতে তোমার মায়ের স্মৃতি ফিরে আসে। এইদিকে আমাদের কথা পিসিয়াকে ঘরে ডেকে এনে জানতে চায় যে সঞ্চিতা কিভাবে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কেনই বা তাকে খুঁজে আনা হয়নি। এখন লেখা বলে যে যখন বড় বৌদি মেজো বৌদি আমরা সবাই মিলেমিশে থাকতাম, তখন একটা আলাদা সময় ছিল। তখন আমরা জানো তিনজনে একবার আলাদাভাবে সিনেমা দেখতে গেছিলাম, ইংলিশ মুভি। বাবার কাছে এসে মিথ্যে কথা বলেছিল, বাবা কিন্তু ধরে ফেলেছিল। তখন আমাদের মধ্যে সম্পর্কটাও খুব ভালো ছিল। হঠাৎ করে একদিন মেজো বৌদি এসে বলে যে বড় বৌদির নাকি একজন প্রেমিক আছে, আর ওই প্রেমিকের সাথে সে থাকতে চায়, এই বাড়িতে সে আর থাকবে। এমনকি এটাও বলে যে ওই প্রেমিকের সাথে সে একটা হেসেল খুলতে চায় আর নিজে ইনকাম করতে চায়। ছেলের কথা নাকি সে একদমই ভাবতে চায় না, ছেলে যাতে এই বাড়িতেই থেকে যায় তারই মতলব করেছে। আর ও ওই প্রেমিকের সাথে ভালোভাবে থাকতে চায়, আর মানে ওরা দুজন একসাথে সংসারও করতে চায়। এইটা শুনেই তখন শশীভূষণ গুহ খুব রেগে গেছিল, সমীর গুহও তখন রেগে গেছিল, আর ছেলেটা তো মা হারা হয়ে গেছিল। তারপর থেকে শশীভূষণ গুহ সঞ্চিতাকে আর দেখতে পারতো না, মেজো বৌমার কথাও নচেত সঞ্চিতার কি হয়েছে কোথায় গেছে সেটা কেউ জানে না। আর লেখা এটাও বলে যে বৌদি হারিয়ে যাওয়ার পর বৌদিকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও বৌদিকে খুঁজে পায়। কথা বুঝে গেছে যে মেজমা সবার কাছে ভালো মানুষই সেজে থাকতো, আর ভেতরে ভেতরে এইসব প্ল্যান করে দেয়। এরপর তো এভি ফিরে আসে। এভিও জানতে চায় তার পিসিয়ার কাছ থেকে যে তার মা বাবা কোথায় যেত, কোথায় যেতে ভালোবাসতো, এই সমস্ত কিছু। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভি তার বাবার কাছে গিয়ে জানতে পারে যে দেশের বাড়িতে তার মা যেতে খুব ভালোবাসতো, ঘুরালা, আর সেখানেই এরপর তার মাকে নিয়ে যাবে বলে ঠিক করেছে। এখন মা আনন্দের সামনে কথা অগ্নিকে বলে যে শুনুন না, আপনি আগে ঘুরালা চলে যান, ঘুরালার দেশের বাড়িটাকে মেরামত করুন। অনেক বছর তো হয়ে গেল, বাড়িটার নাকি অবস্থাও ভালো নয় শুনেছি, তারপর আমরা সপরিবারে ঘুরালা যাব। যেটা শুনে চিত্রা ভয় পাচ্ছে। চিত্রা জানে সেখানে গেলেই সঞ্চিতার স্মৃতি ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, সেখানে গেলেই সঞ্চিতার স্মৃতি ফিরে আসবে। কিভাবে ফিরে আসছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য, আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।